প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সব ভালো রয়েছো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে। অ্যাবাউট সেন্টেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে স্যার ভয়েস কোয়ালিটিটা খুব একটা ভালো হচ্ছে না। তাই এবার আমি চেষ্টা করছি ভয়েস কোয়ালিটিটা একটু ভালো করার জন্য। আজকের টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা ভয়েস চেঞ্জ। তার আগে একটু বলে রাখি যে ভয়েস চেঞ্জ জানার আগে সাধারণত ভয়েস চেঞ্জ শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি যে তোমরা সবাই জেনে থাকবে একটা কথা যে টেন্স না জানলে ভয়েস চেঞ্জ সাধারণত হয় না। এটা কথা তোমরা শুনে থাকবে। আর আমি তো ব্যক্তিগতভাবে মনে করি টেন্স মানে এক্সট্রা একটা বিরাট টেনশন, টেন্স থেকে টেনশন এসে সুতরাং আমরা চেষ্টা করে দেখি যে টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ করা সম্ভব কিনা। আমি একেবারেই তোমাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখলে আশা করছি যে টাইপের ভয়েস চেঞ্জ তোমার সামনে আসুক না কেন তুমি উইদাউট টেন্স সম্পর্কে কোনো কনসেপ্ট না থাকলেও সহজেই ভয়েস চেঞ্জ করে দিতে পারবে। একটু বলে রাখি যে তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করলে একটু উৎসাহ বাড়ে, নতুন নতুন কিছু নিয়ে আলোচনা করার উৎসাহ তৈরি হবে নতুন করে। ভয়েস চেঞ্জ শুরু করার আগে এই বেসিক ফান্ডাটা তোমাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। এই বেসিক ফান্ডাটা কি? যদি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস দুই প্রকার ভয়েস তোমরা সবাই জানো। তো অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যামিলার থাকে, প্যাসিভ ভয়েসে এক্সট্রা নিয়ে আসতে হবে ওয়াজ হয়। অ্যাক্টিভ ভয়েসের মধ্যে হ্যাজ হ্যাভ থাকে, প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে বিন। অ্যাক্টিভ ভয়েসের মধ্যে শ্যাল বা উইল থাকে, প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে বি। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সঙ্গে আই যোগ থাকলে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে বি। অ্যাক্টিভ ভয়েস যদি ভার্বটা এক নম্বর ফর্মে থাকে তাহলে অ্যামিলার নিয়ে আসতে হবে এক্সট্রা। ভার্বটা দুই নম্বরে থাকলে ওয়াজ আর নিয়ে আসতে হবে। ভার্ব এক নম্বর ফর্মে কি? একটা ভার্বের তিনটে রূপ থাকে, যেমন সি, স, সিন। সি হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, স হচ্ছে ভার্বের দুই নম্বর ফর্ম এবং সিন হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম। বেসিক ফর্মটা কি? ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তোমাকে সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। প্রথম ফর্মটা। দ্বিতীয় হচ্ছে ভার্বটা যেভাবে থাকুক না কেন সর্বদা ভার্বটা থার্ড ফর্ম তোমাকে লিখতে হবে প্যাসিভ ভয়েসে। আর ভয়েস চেঞ্জ করলে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে সবসময় দুটো করে শব্দ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। এটাকে তোমাকে আমি এটার নাম দিলাম টেনে মুখস্থ বা টোটালি মেমোরাইজ। এটাকে টোটালি মেমোরাইজ করলে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব সহজে করতে পারবে। এবার আমি উদাহরণের দিকে আসি, তার আগে একটু জানি রাখি ভয়েস কিন্তু তিন প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং পসিভ প্যাসিভ ভয়েস। পরের ক্লাসে আমরা পসিভ প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করব। আজকে অ্যাক্টিভ ভয়েস এবং অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে যাব সেটা নিয়ে আলোচনা করছি। একটা সেন্টেন্স লিখলাম, রাম প্লেস ক্রিকেট। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমরা জানি না, শুধু এর ভার্ব সাবজেক্ট অবজেক্টটাকে আলাদা করে নিচ্ছি। প্লেস এটা হচ্ছে ভার্ব এবং ভার্বের এক গ্রুপে রয়েছে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এটুকু দেখে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কোথায় কোথায় রয়েছে। এবার আমরা বেসিক ফান্ডাতে আসি। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এটাকে প্রথমে নিয়ে আসলাম, অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসলাম। এবার সাবজেক্টটাকে অবজেক্ট করলাম। সাবজেক্টটা যখনই অবজেক্ট হবে তার আগে সবসময় একটা করে বাই বলবো, এটা বলে রাখবো। ভার্বটা থার্ড ফর্ম বসে দিলাম, প্লে প্লে প্লে। এবার দেখো একটা দুটো তিনটে দুটো করে শব্দ বৃদ্ধি পাবে বলেছে, তাহলে পাঁচটা শব্দ হওয়ার পরে কিন্তু এখানে হয়েছে চারটি। তাই যেহেতু এক্সট্রা আমাকে একটা ভার্ব নিয়ে আসতে হবে। ভার্বটা কোন হলো? এখান থেকে। দেখো এই ভার্বটা এক নম্বর ফর্মে ছিল মানে কি এম ইজ অথবা আর নিয়ে আসতে হবে। তাহলে এটাকে ক্রিকেটের পরে কি বলবে? ইজ। তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই রাম। খুব সহজে কিন্তু হয়ে গেল। এবার এই সেন্টেন্সটা যদি ভার্বের সেকেন্ড ফর্মে থাকতো বা পাস্ট ফর্মে থাকতো তাহলে কি করতাম? আমরা সেই একই রকম অবজেক্টটাকে এখানে নিয়ে আসতাম, বাই রাম লিখে লিখতাম, প্লেটটাকে থার্ড ফর্ম বসিয়ে দিলাম এই যে। এবার দেখো ভার্বটা সেকেন্ড ফর্মে রয়েছে, তাই আমরা এখানে কি দেখাবো? ওয়াজ এর মধ্যে যে কোনো একটা বসাবো। ক্রিকেটের পরে কি বলবে? ওয়াজ। দেখো খুব সুন্দরভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে কিন্তু টেন্স সম্পর্কে কোনো ধারণা ছাড়া যায়। পরে আমি আরো একটা উদাহরণ দিই। They are playing football.
একটা বড় সেন্টেন্স দিলাম, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, টেন্স জানার দরকার নেই, শুধু আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টটাকে আলাদা করব। সাবজেক্ট হচ্ছে দে, আর প্লেইং হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। প্রথম কাজ অনুযায়ী আমরা কি করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট, সেই কাজটাকে মনে হচ্ছে ফুটবলটাকে আগে নিয়ে আসলাম। দে থাকলে হয়ে যায় দেম, এগুলো তোমরা জানো তাই আলাদা করে বলছি না, তবে একবার বলে রাখি প্রোনাউন্স গুলো চেঞ্জ হবে। আই থাকলে হয়ে যাবে মি, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, এইভাবে পরিবর্তনগুলো হবে। ইউ থাকলে ইউই হবে। এবার দেখো ভার্বটা থার্ড ফর্ম প্লেইং আছে, ভার্বটা তার মানে মূল ভার্ব হচ্ছে প্লে, এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড। দে পরে আর বসে, ফুটবলের পরে কি বসে, ইজ। এবার দেখো 1 2 3 4 হওয়ার কথা 6টা, হয়েছে 5টা, তাহলে আমাকে এক্সট্রা একটা কি নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। সেই ভার্বটা কোথায়, কি শর্তে রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে এক্সট্রা কি নিয়ে আসতে হয়, বি, তাই এখানে বসে দেব বি। সহজ করে মনে রাখবে, ইন থাকলে বি হয়, খুব সহজ। এটা যদি আমি পাস করতাম তাহলে এখানে কি থাকতো, ওয়্যার থাকতো, তাহলে আমরা এখানে ওয়াজ বসিয়ে দিতাম। হ্যাজ হ্যাভ দিয়ে যদি একটা উদাহরণ দিয়ে দেখি, I have seen the movie, এটাকে কি করব, সেম ফরম্যাট, এটাকে সাবজেক্ট, হ্যাভ সিনটা হচ্ছে ভার্ব এবং দ্য মুভি হচ্ছে অবজেক্ট। বেসিক পয়েন্টটা কি হচ্ছে, প্রথম সাবজেক্টটাকে অবজেক্ট এবং অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দিচ্ছি, দ্য মুভি, এদিকে আই থাকলে হয়ে যায় মি, বসিয়ে দিলাম। সিন এর থার্ড ফর্ম সিনেই আছে, সি ভার্বের থার্ড ফর্ম সিন, সিনে দেওয়া আছে, সুতরাং চেঞ্জ করার দরকার নেই। আই এর পরে হ্যাভ বসবে, দ্য মুভি এর পরে কি বসবে, হ্যাজ। একটা ওয়ার্ড এখনো কম আছে, হওয়া 1 2 3 4 5 7টা হওয়া উচিত, কিন্তু কম রয়েছে, 1 2 3 4 5টা 6টা, তার মানে একটা আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। সেই ভার্বটা কি, যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে সেন্টেন্সের মধ্যে, আমি বলেছিলাম হ্যাজ অথবা হ্যাভ থাকলে সেখানে একটা এক্সট্রা বি নিয়ে আসতে হবে, তাহলে এখানে কি বসে দেব, একটা বি। এখানে হ্যাজ হ্যাভের জায়গায় যদি হ্যাড থাকতো তাহলে আমরা এখানে হ্যাড বসিয়ে দিতাম। শ্যাল বা উইল দিয়ে যদি উদাহরণ করা হয় তাহলে কি হবে, দেখে নিই একটু। He will sing a song, এটা সাবজেক্ট, will sing হচ্ছে ভার্ব, এ সং হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসলাম, এ সং। হি থাকলে হয়ে যায় হিম, সেটাই বসিয়ে দিলাম। হি এর পরে উইল, তাহলে সং এর পরে উইল হবে, বসিয়ে দিলাম। ভার্বটা থার্ড ফর্ম সিং স্যাং সাং, বসিয়ে দিলাম। তাহলে দেখো 1 2 3 4 5 হওয়া উচিত 7, 1 2 3 4 5 6, একটা কম সেটা নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। বলেছিলাম সেন্টেন্সের মধ্যে শ্যাল বা উইল থাকলে নিয়ে আসতে হবে সেখানে বি, তাহলে এখানে আমরা লিখে দেব একটা বি। দেখো আমার খুব সুন্দরভাবে ভার্ব শেষ হয়ে গেল। তাহলে এতক্ষণ ধরে আমরা যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলো দিয়ে আমরা একটা জিনিস ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে যে দুটো করে শব্দ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে বেড়ে যায়, সেই দুটো শব্দ কি কি, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে বাই, বাই একটা করে বাড়ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে, আর সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে একটি ভার্ব। এই বাইটা তোমরা বুঝেই যাচ্ছ, যখন সাবজেক্টটাকে অবজেক্ট করবে প্যাসিভের আগে একটা বাই বসিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভার্বটা কোথায় বসাবো এবং কি ভার্ব বসাবো, সেটা বেসিক ঠান্ডা আমি তোমাকে এখানে লিখে দিয়েছি। সেই ভার্বটা কি হবে, অ্যাক্টিভ হয়ে যে অ্যালিজার থাকলে প্যাসিভ হয়ে যে আমরা ওয়াজ আর বসাবো, অ্যাক্টিভ হয়ে যে হ্যাজ আর হ্যাড থাকলে প্যাসিভ হয়ে যে বিন বসাবো, অ্যাক্টিভ হয়ে যে শ্যাল বা উইল থাকলে বি বসাবো, অ্যাক্টিভ হয়ে যে সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে প্যাসিভ হয়ে যে বিন বসাবো, অ্যাক্টিভ হয়ে যদি ডিরেক্ট ভার্ব থাকে, ফাইনাল ভার্ব থাকে, যেটা ভার্বের 1 নম্বর ফর্মে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যামিজার নিয়ে আসবো, 2 নম্বরে থাকলে ওয়াজ আর নিয়ে আসবো। এটা ছিল আজকে টেন্স ছাড়া ভয়েস এর একটা বেসিক নিয়ম, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এর পরবর্তী ক্লাসে আমরা পসিটিভ ভয়েস, আমি বলেছিলাম ভয়েস এর 3টে ভাগ রয়েছে, অ্যাক্টিভ, প্যাসিভ এবং পসিভ প্যাসিভ। পসিভ প্যাসিভ ভয়েসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। আমরা এর পরের ক্লাসে পসিভ প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করব। আশা করছি
ভয়েস টেন্সটা তোমাদের ক্লিয়ার হয়েছে টেন্স ছাড়াই। ভালো থাকো, সুস্থ থাকো।